সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা হাজির হয়ে গেছি তোমাদের সাথে একটা শাকের রেসিপি শেয়ার করতে। আজকে নিয়েছি পাট শাক। পাট শাকটা ভাজা বানাবো। তো কিভাবে পাট শাকটা বানালে পাট শাকটা বেশ ঝরঝরে হবে আর ওই ল্যালানি ভাবটা থাকবে না, সেটাই তোমাদের আজ দেখাবো। তো দেখো, এখানে আমি শাকটা বেশ ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। শাকটা কাটিনি, শাকটা থেকে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু তোমরা অবশ্যই ঝরিয়ে নিও। জল থাকলে কিন্তু ল্যালানি ভাবটা থেকেই যাবে, তাই চেষ্টা করবে জলটা ঝরিয়ে নেওয়ার। এবার শাকগুলোকে একটু কেটে নেব। তার জন্য শাকগুলোকে এইভাবে ধরে নেব। ধরে নিয়ে আমি আজ কাঁচির সাহায্যে কাটবো। শাকটা কেটে নেব কাঁচি দিয়ে। তো এইভাবে শাকটা ধরে নিয়েছি। এরপর একটা কাঁচি নিয়েছি, এই কাঁচি দিয়ে শাকটা কাটবো। একই রকমভাবে সব শাকগুলো কেটে নেব। সব শাকটা কাটা হয়ে গেছে। এই যে এইরকম ঠিক ঝরঝরে করে কেটে নিয়েছি। এবার চলো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকেও একটু গরম করে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নিয়ে পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে করে নেব। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কুচি করে নেওয়া রসুন ও ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর রসুনটা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। তোমাদের একটা কথা বলি, এই লালতে শাকটাকে ঝরঝরে করবে কীভাবে? শাকটা কিন্তু ভাজার সময় একদম ঢাকা দেওয়া যাবে না। অন্যান্য শাক সেদ্ধ করার জন্য কিন্তু আমরা ঢাকা দিয়ে দিই। এই শাকটা রান্না করার সময় কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না। ঢাকা দিলে ওই ল্যালানি ভাবটা কিন্তু বেরিয়ে আসবে। তাই ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে এই শাকটাকে ভেজে একটু সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু আঁচটাকে একদম সিমে রেখে। আমি কিন্তু এখানে স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। তারপর একটু ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম শাকের টেস্টটা বেশ ভালো আনার জন্য। এইভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিনিট কয়েক ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই একদম ঝরঝরে পাট শাক ভাজা। গরম ভাতে একবার বানিয়ে দেখো, খেতে জাস্ট ওয়াও।